ব্যাপার কি গোপাল? তখন থেকে দেখছি তুমি নিজের মনেই কেমন ফিক ফিক করে হাসছো। আমার তো মনে হচ্ছে গোপাল নির্ঘাত বেসামাল হয়েছে। না মানে গোপাল, তোমার শরীর গতি ভালো আছে তো? কেন কেন, শরীর খারাপ থাকলে মানুষ হাসে বুঝি? কই এই কথাটা তো আমার জানা ছিল না মন্ত্রী মশাই। মানে তা নয়, তবে কাজ নেই কম্ম নেই এমনি এমনি হাসছো তো, তাই বলছিলাম। না না না, এ আবার তোমার কেমন কথা মন্ত্রী? গোপাল এমনি এমনি হাসবে না অমনি অমনি হাসবে, সেটাও কি তুমি ঠিক করে দেবে নাকি? ঠিকই তো। না না, মন্ত্রী মশাই যেন আজকাল সব ব্যাপারে একটু বেশি নাক গলাচ্ছে। সব ব্যাপারে নাক গলালে এমন ভাবে একদিন মন্ত্রী মশাই যে ঠিক ওই সর্বঘটে কাঁঠালি কলা হয়ে যাবে। আমার যে একটা প্রশ্ন ছিল ভাই, কলাটা গাছ পাকা নাকি কিলিয়ে পাকা সেটা যে জানা চাই। আমার তো মনে হয় মন্ত্রী মশাইয়ের কিল ঘুষি চড় কোনোটাতেই আপত্তি নেই। দেখেছেন মহারাজ, দেখেছেন সবাইকে দলে টেনে গোপাল কেমন আমার কারবারে আলকাতরা লাগাচ্ছে। না না গোপাল, তোমারও কিন্তু মন্ত্রীকে নিয়ে এরকম টানা হ্যাচড়া করা ঠিক হচ্ছে না। জানি তো মহারাজ, টানা হ্যাচড়া করলে মন্ত্রী মশাই যে মুশকিলে পড়ে যাবেন, ওই তো চেহারা। না না, এবার তাহলে আমাকে বলতেই হয়। না মানে দুধ, ঘি, মাছ, মাংস কোনোটাই তো মন্ত্রী মশাইয়ের গায়ে লাগে না। সত্যি মন্ত্রী মশাই, দিন দিন আপনার কি চেহারা হচ্ছে? মানে যা খাচ্ছেন সবকিছুই কি বের করে দিচ্ছেন নাকি? এ আবার কেমন কথা? লাগছে না বললেই হলো, যেভাবেই হোক লাগাতে হবে। লাগবে কি করে মহারাজ? উঠতে বসতে তো গোপাল আমাকে খোঁটা দিচ্ছে, এক ফোঁটাও মোটা হওয়ার উপায় আছে? এটাও ঠিক কথা। গোপাল যদি বেঢপ মোটা হয় তাহলে কি মন্ত্রী মশাইকেও মোটা হতে হবে? না 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 না, এমন তো কোনো বিধান নেই। বেশ, মন্ত্রী মশাইয়ের যদি আপত্তি থাকে তাহলে আমি না হয় শুধু বসে বসেই খোঁটা দেব, উঠে কখনো নয়। মানে একেবারে নইব নইব চ। খোঁটা কি তোমায় দিতেই হবে? কোথায় মন্ত্রীকে ভালো মন্দ খাইয়ে একটু হোঁদল কুতকুত বানাবে, তা নয় আবার খোঁটা দেওয়ার কথাও ভাবছো। তাহলেও কি ওই মন্ত্রী মশাইয়ের চেহারার কোনো উন্নতি হবে বলে মনে করছেন মহারাজ? আমার তো মনে হয় না। আসলে গোড়া থেকেই যে ওনার গড়নটাই এই রকম। সোজা কথাই বলুন না, উনি সেই শুকিয়ে আমসত্ত্বই হয়ে থাকবেন। বলতে নেই, তবু বলি, মন্ত্রী মশাই তো ভালো মন্দ কম খান না, তবু ওনার গতরে কিছু লাগতেই চায় না। আমার শরীর গতিকের কথা না ভেবে তোমরা সবাই বরং নিজের গায়ে গতরের কিছু বাড়াতে পারো কিনা সেটা চেষ্টা করে দেখো। সে কথা বললে তো হবে না। মন্ত্রী হলো এই রাজ্যের প্রধান মুখ, তাই তাকে তো গোলগাল হতেই হবে, আর তাকে ভুলিয়ে ফেলার দায়িত্ব নেবে গোপাল। বাহ, চমৎকার! নাও এবার বোঝোর ঠেলা। আমাকে নিয়ে হ্যাটা করার ফল কেমন একেবারে হাতে নাতে পেলে গোপাল? দায়িত্ব নিতে আপত্তি নেই, তবে বলছিলাম কি মহারাজ, এই মন্ত্রী মশাই তো দুধ মেরে ক্ষীর, তাই 7 দিন পরেও দেখবেন উনি যেমন ছিলেন তেমনই আছেন, কোনো ক্ষতি বৃদ্ধি নেই। ও মা, মন্ত্রী মশাইকে নিয়ে আর যে পারি না। উনি নাকি ক্ষীর, তবে কি আমরা ছানার গজা? সে যাই হোক, এরপর থেকে মন্ত্রী যাতে আরো বেশি বেশি করে খায় সেটাই ভাবতে হবে আমাদের। আর এমন কিছু করতে হবে যাতে করে মন্ত্রী মশাইয়ের চেহারায় মানে জেল্লা ফেরে। হ্যাঁ, একদম তাই। আর এই ভাবনা চিন্তার কাজটা করবে গোপাল। কি করবে তো? ধরা থেকে করা সবেতেই তো আমি আছি মহারাজ। আপনি যখন দায়িত্ব দিয়েছেন তখন কিছু না কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে। তবে আবার কি? আহা, তুমি আবার ঢোকিয়েছ কেন গোপাল? না মানে মন্ত্রী মশাইয়ের জন্য ভালো মন্দ খাবার বাঁচতে গেলে যে একটু খরচার ব্যাপার আছে, তাই আর কি। না 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 না, খরচের কথা তোমায় ভাবতে হবে না, সে যার আগে আমি দেব। না না, দেব নয়, এক্ষুনি দিচ্ছি। রে গোপাল তো এই তালে মহারাজের কাছ থেকে ভালো রকমই গুছিয়ে নেবে মনে হচ্ছে। না, গোপাল নিজে যদি না ফাঁসে তাহলে তাহলে আমাকেই ফাঁসাতে হবে। বুঝলে গিনি, মন্ত্রী মশাইয়ের কল্যাণে আজ বেশ ভালো রকম পেট পুজো হলো। আর সেই জন্যই তো তোমার পেট ফুলে ফুলে একেবারে জয় ঢাক হয়ে গেল না? আহা, কত ঘুরে ঘুরে খেয়ে খেয়ে ভুঁড়িটা বাগালাম,
আর তুমি আবার নজর দিচ্ছ গিন্নি। বেশ করবো দেবো, বেশ করবো দেবো, 1000 বার দেবো। বলি ভালো মন্দ যখন খাচ্ছিলে তখন আমার জন্য তোমার মনটা একটু বাঁধলো না? এখন আমার বাড়িতে এসে শুনিয়ে ঢেকুর তোলা হচ্ছে, ঢ্যাক ঢ্যাক। আরে শুধু ঢেকুন নয়, এই দেখো টুকটুক করে 2-4টে বাঁচিয়েও এনেছি। মা, তার মানে তুমি সত্যি আমার জন্য খুঁজে খুঁজে মিষ্টি নোনতা এসব এনেছো বুঝি? হ্যাঁ হ্যাঁ, সত্যি? আমি কি আর যেমন তেমন স্বামী তোমার? অন্য কেউ হলে ভুঁড়িতে হাওয়া লাগিয়ে কাঁচকড়া দেখিয়ে শুয়ে পড়তো। তা হ্যাঁ গো, বলছি এই মন্ত্রী মশাইয়ের নাম করে কি এত এত মিষ্টি পাওয়া গেল? তা একরকম তাই বলতে পারো। আমি পেটে খেলাম, এরপরেই তো মন্ত্রী মশাইয়ের সহ্য হবে কিনা বলতে পারবো। ও, তার মানে তুমি এখন খেয়ে খেয়ে দেখছো বলো? এরপরে মন্ত্রী মশাইকে খাওয়াবে? না না, আমি কেন খাওয়াতে যাব? তাতে যে নিজের ট্যাকের করেই খসে যাবে গিন্নি। সেটা আবার হয় নাকি? ঢের ঢের কিপটে দেখেছি, কিন্তু তোমার মতো কিপটে আর দুটো দেখিনি। হ্যাঁ, গ্যাঁটের কড়ি খসার ভয়ে ওই দেখো কিপটে বুড়ো কেমন সিটিয়ে যাচ্ছে দেখো। বলি মন্ত্রী মশাইকে না হয় একটু খাওয়ালেই তাতে হয়েছেটা কি? না না, আমি বেশ বুঝতে পারছি, তোমার বুদ্ধিতে চললে দুদিনেই কারবারে কয়লা হয়ে যাবে। এই শোনো, বলি তোমার ওই ঘুঁটে কয়লা আমার মাথায় ঢুকবে না। হ্যাঁ, এই বলি আমার নজর তো এই মিষ্টিগুলোর দিকে। ও, এই তো আমার কত স্বাদের জল ভরা আর ক্ষীরের সন্দেশ। ওরে বাবা, বাবারে বাবারে বাবারে, না না না, এসব মিষ্টি একদম ফেলে রাখা যাবে না। আস্তে আস্তে গিন্নি, আস্তে। এই একবারে খেলে যে গলায় বিষম লেগে যাবে। আরে আস্তে খাও, আস্তে। ওহো, এবারে একবারে নির্ঘাত একটা কেলেঙ্কারি হবে। আমার কথা ছাড়ো, এই বলছি মন্ত্রী মশাইকে কিভাবে সামলাবে সেটা বরং ভাবো। সে আমার ভাবা হয়ে গেছে গিন্নি। কাল রাজসভাতে গিয়েই একেবারে মুখ বন্ধ করে দেব। সুপ্রভাত মহারাজ। আরে আরে, ব্যাপার কি? সকাল সকাল একেবারে এক মুখ হাসি নিয়ে হাজির। শুধু হাসি নয় মহারাজ, সঙ্গে এটাও আছে। তাই তো, ওটাও আর কি? ভোলা ময়রার দোকানের টাটকা রসগোল্লা। ওরে বেটা, তার মানে মহারাজকে রসগোল্লা খাইয়ে ঘুষ দেওয়ার ধান্দা? কিন্তু এই শর্মা থাকতে তো সেটা হবে না। ওরে বাবা, সে কি? সকাল সকাল রসগোল্লা, মানে একেবারে মিষ্টি মুখ। তবে মাফ করবেন মহারাজ, এটা আমি মন্ত্রী মশাইয়ের জন্যই এনেছি। না মানে, কাল ভালো মতো পরীক্ষা নিরীক্ষা করে আমি এটা বুঝলাম যে একমাত্র এই রসগোল্লা খেলেই কেল্লা ফতে হবে। ওমা, রসে ভরা গোল্লা খেলেই হবে এনে মন্ত্রী মশাই একেবারে ফোলা। গোপাল তো দেখছি ওই মন্ত্রী মশাইয়ের স্বাস্থ্য ফেরানোর মোক্ষম দাওয়াই এনেছে। আমাদের কাজ হলো ভালো মন্দ খাইয়ে প্রথমে মন্ত্রীর মুখ ঠিক করা, সে রসগোল্লা হোক বা জল ভরা। বেশ, গোপাল যখন বলছে তখন না হয়। না না, একদম নয় মহারাজ। গোপাল ভেবেছে মিষ্টি খাইয়েই আপনাকে গলিয়ে ফেলবে। একদম ওর ফাঁদে পা দেবেন না মহারাজ। এই মরেছে, মিষ্টির মধ্যে আবার ফাঁদ ভরে এনেছে গোপাল। মিষ্টি মুখ করলে শত্রুও বন্ধু হয়ে যায়। গোপাল বোধহয় সেই উপায়টাই খাটিয়েছে মহারাজ। তাই নাকি? এবার তাহলে একটা বনভোজনের আয়োজন করা যাক, যার হিরে থেকে জিরে সব জোগাড় করার দায়িত্ব থাকবে গোপালের উপর। আর শুধু মন্ত্রী নয়, রাজসভার সবার মুখ ছাড়ানোর দায়িত্ব এবার গোপালই নেবে। আর সেটা কি হবে ওই গোপালের বাড়ির পাশের বাগানে? না মানে সবই যখন ওকেই করতে হবে, তখন আর বেশি ছোটাছুটি করে কি হবে? থম প্রস্তাব, বেশ, তবে তাই হবে। বাহ, বেশ মজা তো। সবাইকে ছেড়ে মহারাজ একেবারে আমার ঘাড়ে বন্দুক চাপিয়ে দিলেন। এবার টের পেলে তো গোপাল? হ্যাঁ হ্যাঁ, সেই তখন থেকে পায়চারি করছি, কিন্তু ওই বিটলে দুটোর তো কোনো পাত্তাই নেই। না না, ওই তো আসছে। এই যে মানিক জোর,
এতক্ষণে সময় হয়েছে তোদের? হ্যাঁ, তবে আজকাল দেখছি তো তোদের পা বেশ ভারী হয়ে গেছে। না না, ভারী হতে যাবে কোন দুঃখে। আর আমাদের পা মোটেও ভারী নয়। কি বললেন কিছুই তো বুঝতে পারলাম না। তা পারবি কি করে? হ্যাঁ, তোরা বুঝতে পারলে কি আর আমার এই অবস্থা হয়? না না, আপনি কিচ্ছু ভাববেন না মন্ত্রী মশাই, আমরা আপনার অবস্থার উন্নতি করবই করব। হ্যাঁ, আপনাকে ওই 8 থেকে 80 বানাবো। ওহ, সবাই দেখছি আমার উন্নতির জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। শোন শোন, বাজে না বকে যা বলছি কর। হ্যাঁ হ্যাঁ, আপনি বলে ফেলুন আর আমরা শুনে ফেলি। তা নয় তো কি হাততালি দেবার জন্য তোদের ডেকেছি? শোন, গোপালের ওপর নজর রাখতে হবে। আমিও এবার দেখছি আমাকে খাওয়ানোর নামে গোপাল কি করে মহারাজের মোহর হরপ করে। এই তো থলে বস্তা দড়ি সব নেওয়া হয়ে গেছে। ব্যাস ব্যাস, এবার বেরিয়ে পড়লেই হবে। এই যে আমরা এসে গেছি, কিন্তু কি দাদু, তুমি সকাল সকাল আবার কোথায় বেরোনোর তোড়জোড় করছো বলো তো? অত জেনে তোর কি কাজ? দাদুর কি আর একটা কাজ? কত কাজে কত দিকে ঘুরতে হয় জানিস? তবে সে যে কাজে হোক, দাদু কি আর একা একা ঘুরবে? কাজে হোক বা অকাজে, আমরা দাদুর সঙ্গে আছি। সে তো আছিসই, কিন্তু এখন যে কাজটা আমি করতে যাচ্ছি সেটা কি তোরা করতে পারবি? কি এমন কাজ গো গোপাল দাদু? তুমি থাকলে আমরা করতে পারবো না এমন কাজ আছে নাকি? কাজের অত সাত পাঁচ তুই জানিস নাকি? আমার ভাব করছিস জানো যে কোনো কাজই একেবারে তুড়ি মেরে করে ফেলতে পারবি? পারি তো, দাদু থাকলে আমরা সব পারি। হ্যাঁ, তুমি বলো তো দাদু, কাজটা কি? মানে কোন কাজ করতে তুমি একেবারে আটঘাট বেঁধে নেমে পড়লে? আমি এখন হেঁটে হেঁটে হাঁটে যাব, তারপর বেছে বেছে একবারে ফর্দ মিলিয়ে এটা থেকে সেটা কিনে মন্ত্রী মশাইয়ের মুখে স্বাদ ফেরানোর ব্যবস্থা করব। ও মা, তুমি এত পরিশ্রম করবে, তাও আবার মন্ত্রী মশাইয়ের মুখে স্বাদ ফেরানোর জন্য? তুমি করলে আমিও করব। আমি নয়, বল আমরা করব। চলো দাদু, আমরাও তোমার সঙ্গে হাত লাগাই। হ্যাঁ হ্যাঁ, আমরাও যাব তোমার সঙ্গে। আমরা হাত লাগালে তোমার কেনাকাটা একেবারে ঝটপট হয়ে যাবে। বেশ, তোরা যখন এত করে বলছিস তাহলে চল সবাই মিলিয়ে একেবারে ঝাঁপিয়ে পড়ি। শাক সবজি তরি তরকারি তো ঢের কিনছো, কিন্তু এতেও কম পড়ে যাবে না তো? গোপাল দাদু কি তোর বুদ্ধি ধার করে বাজার করছে নাকি? ঠিক বলেছিস, দাদু তো যেটা যতটা লাগবে ততটাই কিনছে। চিন্তা করিস না ন্যাপলা, পাচক ঠাকুরের সঙ্গে কথা বলেই যেটা যতটা লাগবে ততটাই কিনছি। কিন্তু শুধু কি এই সব শাকসবজি কিনবে? তেল নুন মশলাও তো কিনতে হবে নাকি? সেসব ঠিক সময়ে ঠিক জায়গায় পৌঁছে যাবে। ফর্দ ধরে মুদিকে সব বলা আছে। দাদু বেশ গুছিয়েই যা করার করছে। মহারাজ যখন দায়িত্ব দিয়েছেন তখন সেটা ভালোভাবেই পালন করতে হবে, বুঝলি? আয় আয় দেখি, আরেকবার ফর্দটা মিলিয়ে দেখে নি কিছু বাকি থেকে গেল কিনা। চল ঘটা, আমরাও ওদের পিছু পিছু যাই। চল, আমাদের তো তেমনই নির্দেশ দিয়েছেন মন্ত্রী মশাই। তারপর সব খবর জড়ো করে ঠিক জায়গায় জানাই। ওখানেই শেষ নয়, এরপর আছে হাত সাফাই। ঘরে বাইরে মিলিয়ে যা দেখছি ভালোই লোকজন হবে। মহারাজ তো দলবল নিয়ে হাজির হবে। উফ, সবকিছু করতে গিয়ে তো দেখছি কাঁচা খুলে একেবারে হাতে চলে আসছে। ও দাদু, তুমি তো দেখছি একেবারে মাথায় হাত দিয়ে ভাবতে বসলে। আমরা যখন আছি তখন কিচ্ছু ভেবো না, আমরা ঠিক সব সামলে দেবো। না না, হিসেব করে দেখছি সকলকে খাওয়াতে গেলে এদিকে অনেক টাকার খরচ। ও, সেই জন্য তুমি এত ভাবছো? হ্যাঁ, তাই তো ভাবছি এমন কোনো উপায় বার করব যাতে ওই সাপও মরে আর লাঠিও না ভাঙে। কি উপায় কি উপায়? একটা উপায় মাথায় এসেছে।
এই যে বলি, বসে বসেই কাল কাটাবে নাকি বনভোজনের জোগাড় যন্ত্র করবে? না না, করবো বই কি, জোগাড় যন্ত্র তো করতেই হবে। কাঁচামাল তো যা কেনার কিনেই ফেলেছি, এবার পাকা মালও না মানে হাড়ি করাও এনে ফেল। তাহলে যাও বলি, আগে সব জোগাড় করে আনো দেখি, তারপর না হয় বসে বসে হাঁপাবে। ঘরে বাইরে কোথাও যে শান্তি নেই দেখছি, কি জ্বালাতনে যে পড়া গেল। নাও এবার ঠেলা সামলাও। কি আজও তো দেখছি গোপালের কোনো পাত্তা নেই। গোপালকে কি অত বোকা ভেবেছেন? ও এখন কদিন আর এই পথই মারাবে না। সে কি গোপাল কি পালিয়ে গেল নাকি? উমা, গোপাল হাওয়া। না না না, গোপাল ঠিক আসবে। আপনি সেই আশাতে থাকুন মহারাজ। গোপাল আসছে। ওই বনভোজন করার নাম শুনেই গোপাল দেখুন গে কোথায় চম্পট দিয়েছে। তা বলে গোপাল পালিয়ে যাবে? এ আর এমন কি অসম্ভব কাজ? কপটের ছলের অভাব হয় না। হ্যাঁ হ্যাঁ, গোপালের পক্ষে সবই সম্ভব, তবে আপনাদের না খাইয়ে আমি কোথাও পালাবো না। আরে 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 আরে, এই তো গোপাল এসে গেছে। গোপাল কি ডুমুরের ফুল হয়ে গেল নাকি ভাই? কদিন ধরে দেখা নেই। এই ব্যাপারটা কি বলো তো গোপাল? না না, তেমন কিছুই নয়, ওই জোগাড় যন্ত্র করতে করতেই তো বেলা কাবার হয়ে গেল মহারাজ। তাই নাকি? তা কি এমন বিশেষ জোগাড় যন্ত্র করলে গোপাল? না মানে ওই গোবিন্দভোগ চাল, সোনামুগ ডাল, 5 গাওয়া ঘি, সঙ্গে খোয়া ক্ষীর আর ছানার মুরকি। ওরে বাবা রে, ওরে বাবা, ডাল, ঘি, মুরকি, মাথা একবারে ঘুরে যায়। না না, এখানেই শেষ নয়, আরো আছে। সে থাকে, এখন কি হয়েছে সেটাই বলো। না না, থাকবে কেন মহারাজ? হ্যাঁ, থাকবে কেন। তারপর পরমান্নের জন্য দুধ, রাবড়ি, কচুরির জন্য ময়দা, কড়াইশুটি। ও মন্ত্রীরা কি দোষ? আমারই তো মাথাটা কেমন ভোঁ ভোঁ করছে। সেই জন্যই তো আমি একেবারে জড়িয়ে পড়েছি মহারাজ। আমার কিন্তু মনে হচ্ছে এসব বলে গোপাল আসল কথাটা ঘুরিয়ে দিচ্ছে মহারাজ। আসল কথা মানে বনভোজন? না না, ঘোরাবে কেন? আরে তার জন্যই তো এত আয়োজন। গোপাল তো খাওয়ানোর আগে ফর্দ শুনিয়েই মন একেবারে জয় করে ফেললো। না না না, চিন্তা করো না গোপাল, এমন জম্পেশ আয়োজন হলে লাগে মোহর, দেবে কৃষ্ণচন্দ্র। আর একটা দিন ধৈর্য ধরুন মহারাজ, সব হবে। তবে অত খাতির আবার মন্ত্রী মশাইয়ের সহ্য হবে তো? কার সহ্য হয় আর কার বদহজম হয় সেটা তো কালই দেখতে পাবে। হ্যাঁ, আমি আজই বটা ঘটাকে বলে মহারাজের সামনে তোমার কান কাটার ব্যবস্থা করছি। না, সবাই দেখছি আরামসে ঘুমোচ্ছে। এই সুযোগ, এই ফাঁকে টুক করে ঢুকে পড়ি। হ্যাঁ, ও এদিকে তো দেখছি ময়দান পুরো ফাঁকা। যাই, এই তালে ওই টুক করে ঘরে ঢুকে কাজের কাজটা করে ফেলি। বাহ, বেশ নিশ্চিন্তে আছে দেখছি। দরজাটাও দেখছি একটু চাপ দিতেই খুলে গেল। মালপত্র সব যা সরানোর সরিয়ে ফেলেছি। এখন এখান থেকে শুরু করে গলে পড়ি। এবার ওই মন্ত্রী মশাইয়ের ঘরে সব মাল জড়ো করে ফেললেই কাজ হাসিল হয়ে যাবে। যা, পরিকল্পনাটা তাহলে কাজে লেগেছে। এবার অনুষ্ঠানের বাকি অংশ ঠিক সময়ে ঠিক জায়গায়। এই যে মহারাজকে একেবারে সঙ্গে করে নিয়ে এসেছি গোপাল দাদু। শুধু মহারাজ নয়, বাকি সবাইও আছেন। কিন্তু বনভোজন তো তোমার বাগানে হওয়ার কথা ছিল গোপাল, তা আমাদের এখানে কেন ডেকে আনলি? আর এই তো মন্ত্রীর বাড়ি। গোপাল কি তবে নিজের দায়িত্ব মন্ত্রীমশাইয়ের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে? চাপাচাপির কি আছে? আসুন মহারাজ, আসুন আসুন, এক্ষুনি দুধ আর পানি আলাদা আলাদা হয়ে যাবে। ওহ গোপাল, তুমি যে কখন কি বলো আমি তো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারি না। বেশ, তাহলে আরেকটু অপেক্ষা করুন, সব বুঝে যাবেন। ওরে আমার বাচ্চা বাহিনী, তোরা তাহলে লেগে পড় কাজে।
এই কেড়ে সাত সকালে ধাক্কাধাক্কি করে আমার কাঁচা ঘুম ভাঙিয়ে দিলি, হ্যাঁ? ও রে মহারাজ, মহারাজ আপনি আপনি না মানে মানে ওই মানে মানে কিছু নয়, মানে আপনি যা কিছু আছে এবার সব বের করে দিন তো মন্ত্রী মশাই। তার কি দরকার দাদু, আমরা তো আছি, সব একেবারে গুছিয়ে টেনে আনছি। একেবারে ঝেড়ে পুছে আনবো, একদম চিন্তা করো না। চল চল, এখানে দাঁড়িয়ে থাকলে হবে, করে দেখাতে হবে। এই এই তোরা আবার কি দেখাবি, হ্যাঁ? খবরদার খবরদার, এই দাঁড়া দাঁড়া বলছি। এসব কি হচ্ছে গোপাল? ভোজনের বদলে যে শুধু ভাষণ হচ্ছে। না না না, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। বাড়াবাড়ি তো যা করার মন্ত্রী মশাই করেছেন। এই দেখুন, বনভোজনের জন্য যাবতীয় জোগাড় যন্ত্র তো মন্ত্রী মশাই নিজের দায়িত্বেই আমার ঘর থেকে নিজের ঘরে এনে রেখেছেন। তাই তো দেখছি, কি মন্ত্রী। এবার আপনিই বলুন মহারাজ, ভোজনের মালপত্তর যেখানে, ভোজন তো সেখানেই হবে, তাই নয় কি? 100 বার। আর শুধু সেখানেই নয়, তারই খরচে। এই সব কিছুর খরচ খরচা মন্ত্রীকে বহন করতে হবে। আমি আমি মরে যাব মহারাজ, এত খরচ আমি একা কি করে সামলাবো মহারাজ? এবারের মতো আমাকে ছেড়ে দিন মহারাজ, ছেড়ে দিন। এবার নিজের খরচে নিজে খেয়েই মন্ত্রী মশাইয়ের মুখ ছাড়বে, আর গায়ে গতরেও লাগবে। ওরে বাবা রে, কি আর বলতে, আমার যে কি ভীষণ লাগছে কি আর তুমি কি বুঝবে। ও ওরে বাবা রে, ও একেবারে, ওরে বাবা একেবারে টন টন করছে রে বাবা, ও বলছি, তোমাদের কারো ভূত দেখার অভিজ্ঞতা আছে? ভূত? মহারাজ, ভূত বলে কিছুই নেই আমার কাছে, সবটাই ভবিষ্যৎ। ভূত মানে সবটাই অদ্ভুত। ওরে বাবা, মন্ত্রী মশাই দেখছে খুব বড় বড় কথা বলছেন। তার মানে আপনার ভূতের ভয় নেই? মন্ত্রী, তোমার এই সাহস দেখে আমি মুগ্ধ। আমি চাই তোমার এই সাহস কৃষ্ণনগরের প্রতিটা শিশু যেন জানতে পারে। তাই আমি তোমাকে সাহস রত্ন উপাধি দিলাম, আর আজ থেকে তোমার বেতনও বাড়িয়ে দিলাম। এই না হলে মহারাজ, এখানে যোগ্যতার কোনো বিচার হলো না, অথচ বেতন বেড়ে গেল। আমিও ছাড়বো না, প্রমাণ করেই ছাড়বো মন্ত্রী মশাই ভীতু। দেখো গোপাল, দেখো মন্ত্রীর কত সাহস। আমিও আজ থেকে না, আস্তে আস্তে ভয়কে জয় করি। তোমরাও আস্তে আস্তে ভয়কে জয় করো। আরে আমার শ্বশুর বাড়ি তো শ্মশানের কাছে, কত রাত গেছে আমি শ্মশানের মধ্যে বসে রাত কাটিয়েছি। শোনো শোনো, মন্ত্রী কি বলছে শোনো। শ্মশানের মধ্যে রাত্রি যাব। মন্ত্রী, তোমার কথা শুনে রোমকূপে আমার শিহরণ যাচ্ছে। বলো বলো শুনি। একদিনের কথা আমার মনে আছে মহারাজ। সেদিন ছিল অমাবস্যা, চারিদিক অন্ধকার। আমি একটা বট গাছের নিচে বসলাম। হঠাৎ 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 কি? হঠাৎ একটা ঠান্ডা হাত আমার গায়ের উপর পড়ল। ও মা, ঠান্ডা হাত, মাথায় হাত, করছে ভয়। করবো জয়। তারপর বলো, থেমো না। কার হাত? খারাপা কোনো মরা মানুষের। আমি তাকালাম, তারপর হাতটাকে ধরে দূরে ছুঁড়ে ফেলে দিলাম। আজ বোধহয় রাজসভার কাজকর্ম হবে না, সারাদিন ধরে মন্ত্রী মশাইয়ের এই গুল শুনে যেতে হবে। ঘুম পাচ্ছে মহারাজ। সে কি, এই রোমহর্ষ ঘটনা শুনে তোমার ঘুম পাচ্ছে? গল্প শুনলে ঘুম এসে যায়, কি করব? ওই যে ছেলে ভুলানো গল্প শুনিয়ে মা ঠাকুমারা বাচ্চাদের ঘুম পাড়াতো, এটা সেই রকম আর কি। মন্ত্রীর এই ঘটনাগুলোকে তোমার গল্প মনে হলো? ছি ছি গোপাল, এটা কিন্তু আমি তোমার কাছে আশা করি। মন্ত্রীকে তুমি দেখতে পারো না, যারে দেখতে নারী তার চলন বাঁকা। গোপাল, তোমার যদি মন্ত্রীর জীবনের ঘটনাগুলো শুনতে ভালো না লাগে, তাও চলে যাও। আর ভীতু মানুষের এখানে না থাকাই ভালো। যাও যাও, তুমি আজকের মতো বাড়ি যাও। কাল এসো। কাল আমি আমার মন্ত্রীকে রাজসভায় সর্বসমক্ষে সাহস রত্ন উপাধি দেব। কাল সবাইকে রাজসভায় কিন্তু আসতে হবে, বাধ্যতামূলক। গোপাল, কালকে না এলে কিন্তু তোমার 1 মাসের বেতন কাটা যাবে। বেশ হয়েছে, এখন আমার দিন। গালগপ্প করব আর 2 পয়সা কামাবো। এবার মহারাজকে বলবো সাহসী তৈরি করবার জন্যে একটা বিদ্যালয় তৈরি করতে হবে। কাল যখন উপাধি পাবো তখন প্রস্তাবটা দেব। ঠিক আছে মহারাজ, আজ তবে যাই। গল্প শুনে বেশ ঘুম পেয়ে গেছে, আজ একটু দিবানিদ্রা দেব। চললাম মহারাজ। কি গো গোপাল দাদু, আজ এত তাড়াতাড়ি চলে এলে? তোমার কি শরীর খারাপ?
না রে, শরীর খারাপ হতে যাবে কেন? আজ আমার মন খুব ভালো। সবে তো অনর্থ দিবস পাওয়া গেল, তো আজ একটু দিবানিদ্রা দেবো, বুঝলি? ও তাই, তাহলে তুমি দিবানিদ্রা দাও আর আমরা খেলি। হ্যাঁ, খেলা কর। তবে তোদের দরকার পড়বে একজন সাহস রত্নের সাহসের পরীক্ষা নিতে হবে। সাহস রত্ন? সে কে গো গোপাল দাদু? এ নামে তো কেউ কৃষ্ণনগরে নেই। আজ নেই, কিন্তু কাল থেকে আসবে, পরে সব জানতে পারবে। চলি রে। গিন্নি, ও গিন্নি, আজ খুব ভালো খবর আছে। তুমি গেলে কোথায়? আরে এই মাসে তোমার 10 ভরি সীতাহার নিশ্চিত। তবু কথা কয় না। আরে তুমি গেলে কোথায়? হ্যাঁ, এ আবার কি? চিঠি? বউয়ের চিঠি? পরম পূজনীয় স্বামী, প্রতি মাসে তুমি আমায় 7 নলি সোনার সীতাহার দেব বলে প্রতিশ্রুতি দিচ্ছ, কিন্তু বাস্তবে দিচ্ছ না। মাসের পর মাস তোমার প্রতিশ্রুতি নিয়ে আমি আর থাকতে পারছি না, তাই চললাম। সীতাহার গলায় পরিয়ে আমাকে তোমার শ্বশুর বাড়ি থেকে তোমার বাড়ি নিয়ে যাবে, নইলে আর কোনোদিন তোমার বাড়িতে ফিরবো না। আমি খুব রেগে আছি। ইতি তোমার গিন্নি। মরেছি। একা রাত কাটাতে হবে? আমার তো খুব ভূতের ভয়। কি করি? যাই, কিছু একটা ভুজুং ভাজুং দিয়ে বটা ঘটাকে রাজি করাই। বটা ঘটা, বাড়ি আছিস? বটা ঘটা। বলুন মন্ত্রী মশাই, আপনার কি উপকারে লাগতে পারি? শোন বটা ঘটা, গোপন সূত্রে খবর এসেছে আমাকে মারবার জন্য বিদেশি শক্তি সক্রিয়। তারা যে কোনো সময়ে আমাকে মারবে। আজ বাড়িতে গিন্নিও নেই, তাই তোরাই আমার ভরসা। চল। মানে আমাদের সারা রাত জেগে আপনাকে পাহারা দিতে হবে? হ্যাঁ, তাই তোদের কাছে আসা। এর জন্য তোরা দুজনে 1 মোহর করে পাবি প্রতিদিন। 1 মোহরে সারা রাত? মানে খুব কম হলো না? বুঝেছি, চাপ দিয়ে টাকা বেশি নেবার ধান্দা। ঠিক আছে, কোনো রকমে এই যাত্রাটা উতরোই, তারপর তোদেরও ছাঁটবো। ঠিক আছে, শোন, তোদের প্রতিদিন আমি 2 মোহর করে দেব। এবার তো রাজি হয়ে যা। একটু দুজনে আলোচনা করে নি মন্ত্রী মশাই। হ্যাঁ হ্যাঁ, যাতে আমরাও না ঠকি আর আপনিও না ঠকেন। কি ঠিক বললাম? হ্যাঁ, ঠিকই আছে। হাতি কাদায় পড়লে পরে চামচিকিতেও লাথি মারে। ঠিক আছে। আরে 2 মোহর কম নয়। রাজি মন্ত্রী মশাই, আমরা কম সম করেই বললাম। কি বল ঘটা? হ্যাঁ হ্যাঁ, মোটামুটি ঠিকই আছে। 2 মোহরেই রাজি। তোরা বড় পাজি। চল তাহলে। চল চল। শোন, কেউ কিন্তু ঘুমিয়ে পড়বি না। তোরা ঘুমিয়ে পড়লে তোদের ঘুমের মধ্যে যদি সেই গুপ্ত শত্রু এসে আমাকে মেরে ফেলে, তাহলে তোরা তো তোদের মন্ত্রীকে চিরদিনের মতো হারাবি রে। আর একটা কথা, তোরা যে আমার বাড়িতে রাতে ছিলিস এটা কিন্তু কাউকে বলবি না, জানিস তো? আমার আবার শত্রুর অভাব নেই, এমনকি মহারাজ পর্যন্ত আমার শত্রু। ঠিক আছে মন্ত্রী মশাই, আমরা দুজনে 2 চোখের পাতা এক করব না, আর কাউকে বলবো না। তাহলে আমি নিশ্চিন্তে ঘুমোই। হ্যাঁ, আপনি ঘুমন, আমরা জাগি আর মশার কামড় খাই। আরে, এত সকাল সকাল বটা ঘটাকে দেখছি। ওইদিকে তো মন্ত্রীর বাড়ি। এত সকালে মন্ত্রীর বাড়িতে কি করছিল? জানতে হচ্ছে। কেমন কেমন যেন গন্ধ পাচ্ছি। এই বটা, দেখ দেখ, গোপাল দাদা দাঁড়িয়ে। মরতে ভয় পাবি না, নির্দ্বিধায় চলে চল। আমাকে দেখে থেমে গেল কেন? তার মানে গন্ধ আছে।
কি হে বটা ঘটা, এত সকালে কোত্থেকে আসছিস? মন্ত্রী মশাইয়ের বাড়ি থেকে নিশ্চয়ই। হ্যাঁ, মন্ত্রী মশাইয়ের বাড়ি? না 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 না, কারুর বাড়িতেই রাত কাটাতে যাইনি। দেখলি ঠাকুর ঘরে কে রে? আমি তো কলা খাইনি। বলি, আমি কি তোদের বলেছি যে তোরা মন্ত্রীর ঘরে গিয়ে রাত কাটিয়েছিস? না, তা বলিনি গোপাল দাদা, কিন্তু পরের প্রশ্নটা তো করতেই, তাই আগে ভাগেই বলে দিলাম যে আমরা মন্ত্রীর বাড়ি যাইনি। এতে করে কি হলো, এই তোমাকে আর কষ্ট করে জিজ্ঞেস করতে হলো না, যা কষ্ট আমাদের করতে হলো। বুঝলাম। তা এত সকালে কি করছিস? ওই যে কাল রাতে গুরুপাক খাওয়া হয়ে গেছে তো, তাই একটু প্রাতঃ ভ্রমণ করে হজম করছিলাম। ও, কালকে রাতে গুরুপাক খাওয়া আজ সকালে হজম করছিস? বাহ, চমৎকার। হজম কর, হজম কর। কিন্তু আমার হজম হলো না বটা ঘটা। কি হজম হলো না গোপাল দাদা? ওই তোদের গুরুপাক। যাই, বাজার যাই, আজ আবার তাড়াতাড়ি রাত সভায় যেতে হবে। এই তো সবাই এসে গেছে, তাহলে আজকে সভা শুরু করি। কই গো সভা কবি, তোমাকে বলেছিলাম না মন্ত্রীকে নিয়ে একটা বেশ চাঁদরেল কবিতা লিখতে, তা কি লিখলে? প্রণাম মহারাজ, আপনার চরণে শত কোটি প্রণাম করে আমার লেখা কবিতা পড়তে শুরু করি। মন্ত্রীমশাই মস্ত বীর, করেন না ভয়ে ভূতে, উল্টে ভূতেই ভয় পায় মন্ত্রীমশাইকে ছুঁতে। বাহ 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 বাহ, চমৎকার। ভূত ভয়ে পায়, বাহ, বিষয়টা তো বেশ সুন্দর লিখেছো। ভূত যখন ভয় পায় তখন ভূতের মুখটা কেমন হয় মন্ত্রী মশাই? জানতে বড় ইচ্ছে করছে। আপনি নিশ্চয়ই দেখেছেন। বলুন না, বলুন না মন্ত্রী মশাই। কি সব উল্টোপাল্টা কথা বলছো গোপাল? আরে ভূতকে কিভাবে দেখবো? ভূত বলে কিছু আছে নাকি? তাই নাকি? তা আজ সকালে বটা ঘটাকে দেখলাম। এই রে, বটা ঘটা আবার বেফাস কিছু বলে ফেললো নাকি? আচ্ছা গোপাল, ভূতের সাথে বটা ঘটার কি সম্পর্ক? সত্যি তো হচ্ছে ভূতের কথা, তুমি নিয়ে এলে বটা ঘটা, একজন উপাধি পাবে আর তোমার হিংসাতে বুক ফাটছে। মনে সাহস আনো, দেখবে তুমিও ওই সাহস রত্ন উপাধি পাবে। এখন আমি আমার মন্ত্রীকে সাহস রত্ন উপাধি দেব। না না, তোমরা সবাই উঠে দাঁড়াও, আর সভা করি কবিতা বলা শুরু কর। ওই মা, আবার কবিতা? আচ্ছা, দেখি চেষ্টা করি। আমি তো স্বভাব কবি। মন্ত্রীমশাই মন্ত্রীমশাই, ধন্য আপনার তেজ, ভূতগুলো সব ভয় পালায় গুটিয়ে সবার লেজ। বাহ বাহ সভা কবি, তুমি তো জন্ম কবি। মন্ত্রী এসো এসো, আজ থেকে তুমি এই কৃষ্ণনগরের সবচেয়ে সাহসী ব্যক্তি। আদিক্ষেতা, আপনার পেছনে আমার বানর সেনাকে লাগাচ্ছি, দেখবে কত ধানে কত চাল। এই তোদের কাছেই যাচ্ছিলাম। কেন গোপাল দাদু, কোনো কাজ আছে? আছে আছে, একজনের খবর চাই। কার গো গোপাল দাদু? বটা ঘটার খবর আমার চাই। ঠিক আছে, আজ রাত্রেই আমরা খবর নেব। জানি আমার বানর সেনা আছে যখন, তখন আমার আর ভাবনা নেই। চলি রে, তোদের ওপর তোদের গোপাল দাদুর সম্মান নির্ভর করছে, এটা মনে রাখিস। তুমি নিশ্চিন্তে বাড়ি যাও। চল ঘটা, আবার রাত জাগতে হবে। কি জীবন দেখ, মন্ত্রী মশাই ঘুমাবেন আর আমাদের পাহারা দিতে হবে। উফ, কি মশা কামড়ায়। এই মশার কামড়ের বিনিময়ে মাত্র মাত্র 2টো মোহর। আজ বলবো 2 মোহরে চলবে না। হ্যাঁ, সারা রাত ধরে হাজার হাজার মশা কামড়ায়। আর আমাদের শরীর থেকে কয়েক কিলোগ্রাম করে রক্ত চুষে নেয়। বটা ঘটা রোজ মন্ত্রীমশাইয়ের ঘরে পাহারা দিতে যায়। বটা ঘটার পেছনে চল, তাহলে বুঝতে পারবো ব্যাপারটা কি। তাহলে আর মায়া বাড়িয়ে কি হবে? চল যাই, পাহারা দিতে হবে। হ্যাঁ চল। চল। কি হলো বটা ঘটা, এখন এলো না কেন? এদিকে রাত হয়ে যাচ্ছে, ঘুমে একবারে চোখ জুড়িয়ে যাচ্ছে, এদিকে ভয়ে ঘুমোতেও পারছি না। ওরে বাবা, কি শব্দ! ভূত ভূত! রাম 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 রাম। ওরে বাবা, মাঝে মাঝে এমন এমন হাওয়া দেয় না, কেমন ভয় করে। ও বাবা, গাটা কেমন চমচম করে ওঠে। ওরে বাবা রে, আসুক, 2 মোহর চাওয়া বার করব। এইবার জানলা দিয়ে দেখতে হবে। চল দেখি কি হচ্ছে ভেতরে। কি হলো?
আপনি এভাবে বসে আছেন কেন? আপনি কি ভয় পেয়েছেন? ভূতের ভয়? কি রে তোরা এত দেরি করলি? আমার তো ঘুমে চোখ জুড়িয়ে যাচ্ছিল। আমার ভূতের ভয় নেই সে তো তোরা জানিস। আমার ভয় শুধু গুপ্ত শত্রুর। আমাকে মারলে এই কৃষ্ণনগর অভিভাবকহীন হয়ে যাবে, সেটা কি জানিস? নে তোরা এবার পাহারা দিতে শুরু কর, আমি এখন ঘুমাবো। আমার মাথাটাকে এবার একটু বিশ্রাম দিতে হবে। সে মন্ত্রীমশাই আপনার পা, চোখ, মাথা, হাত সব কিছুর বিশ্রাম দিন, কিন্তু একটা কথা আপনাকে বলি, এবার কিন্তু আর ওই দুটো মোহরে হবে না। হ্যাঁ, মানে মানে ওটা ওটা 3 করতে হবে। 3 দিন আর বাকি সব আমাদের উপর ছেড়ে দিন। এই তো চাপ দিয়ে মাপছিস, ঠিক আছে দেবো দেবো, আমি 3টে করে মোহরই দেবো। কাল সকালে যাবার সময় নিয়ে নিস। আমার গিন্নি যদি বাপের বাড়ি না যেত তাহলে কি আর তোদের ডাকতাম? ঘুমোবি না কিন্তু, তোদের ঘুমিয়ে পড়া দেখে গুপ্ত শত্রু যদি আমাকে মারে। আপনার কোনো চিন্তা নেই মন্ত্রীমশাই, আপনি নিশ্চিন্তে নাক ডাকিয়ে ঘুমিয়ে পড়ুন। আমাদের মশাই ঘুমোতে দেবে না। পুরো ব্যাপারটা বুঝে গেছি। চল কাল সকালে গোপাল দাদুকে সব জানাবো। চল। গোপাল দাদু, দারুণ খবর। মন্ত্রীমশাইয়ের বউ বাপের বাড়ি গেছে। মন্ত্রীমশাই তো ভূতের ভয়ে কাবু। তবে বলছি ওই গুপ্ত শত্রু নাকি মন্ত্রীমশাইকে মারতে চায়, তাই গোটা গোটাকে পাহারা দিতে হয়। এই রাত জাগার জন্যে বড়টা ঘটা আগে 2টো করে মোহর পেত, আর এখন ওরা দাবি করছে 3টে করে মোহর। বুঝলাম, তোরা দারুণ কাজ করেছিস। গিন্নি, আমার বানর সেনাকে সকালে না খাইয়ে কিন্তু ছাড়বে না। আমি এখন একটু বেরোবো। এই বলি, সাত সকালে কোথায় যাচ্ছ? হ্যাঁ, এই এসে বলছি। যা। সারা রাত কামড়ে গেছে মশা। উফ, এইভাবে প্রতিদিন মশার কামড়ে আমাদের কি দশা হবে বল দেখি বটা? ওই 3 মোহরেও হবে না, এবার 5টা করে মোহর লাগবে। হ্যাঁ, ভোগ করবে কে মোহরগুলো? হ্যাঁ, মশার কামড়ে কত রোগ হয় জানিস? তোদের গায়ে কিসের দাগ? হ্যাঁ, এই রে গোপাল দাদা, মুখ খুললেই বিপদ। এই মানে কেটে পড়ি। এই ঘটা চল, আজ অনেকটা ভ্রমণ হয়ে গেছে, চল চল। বুঝলে গোপাল দাদা, সকালবেলা এই হেঁটে না হজম খুব ভালো হচ্ছে। আমরা এখন যাই। হ্যাঁ, ঘরে আবার বিস্তর কাজ পড়ে আছে। বুঝলাম। মহারাজের কাছে আমার একটা নিবেদন আছে। তা বলে ফেলো মন্ত্রী। আমি একটা বিদ্যালয় খুলতে চাই মহারাজ। বিদ্যালয়? কিসের জন্য? আমি আমার দেশের সবাইকে সাহসী করতে চাই। বাহ, এ তো খুব ভালো প্রস্তাব। কি বলো গোপাল? আপনার যখন ভালো লেগেছে তখন তো ভালোই। এখানে তো আপনার ভালো লাগাটাই আসল মহারাজ। গোপাল, তুমি ঠিকই বলেছ। তা মন্ত্রী, এই সাহস শেখানোর বিদ্যালয়ের নাম কি দেওয়া যায়? আপনার স্বর্গত পিতামাতার নামে মহারাজ। জায়গা দেখা আছে, কাল গিয়ে জমির মালিককে অগ্রিম দেব। ঠিক আছে, ঠিক আছে, আমি তোমাকে এখন 100 মোহর দিচ্ছি। কি সুন্দর ভাবনা! আমার রাজ্যে সবাই সাহসী। আহাহাহা, আমি তো ভাবতেই পারছি না। ও আজ কার মুখ দেখে উঠেছিলাম কে জানে। ও ভুজুং ভাজুং দিয়ে 100 মোহর। যা করবার আজকেই করে নাও, কাল এই সময় তোমার সাহসের পরীক্ষা নেবেন মহারাজ। মহারাজ, গোপাল আপনার সঙ্গে দেখা করতে চায়। হ্যাঁ, এত রাতে? দেখুন, কোনো বিশেষ কাজে নিশ্চয়ই আপনার সঙ্গে দেখা করতে চায়। ঠিক আছে। বুঝলে রানী, নিশ্চয়ই গোপালের কিছু অর্থ সাহায্য লাগবে। আজ মন্ত্রীকে 100 মোহর দিয়েছি না, তাই ওরও লাগবে। নাও তো হতে পারে। আপনি মাঝে মাঝে গোপালকে বড্ড ভ্রান্ত বিচার করেন। মাঝে মাঝে গোপাল কিন্তু খুব বাড়াবাড়ি করে ফেলে।
কি খবর গোপাল, এত রাতে? আপনাকে আমার সাথে বেরোতে হবে মহারাজ। হ্যাঁ, এত রাতে কোথায়? রাত তো অনেক হয়েছে, এখন তো মহারাজের বিশ্রামের সময়। আর তাছাড়া এত রাতে রানীমা, আমাকে কি আপনার বিশ্বাস হয় না? আমি জীবিত থাকতে মহারাজের কেউ ক্ষতি করতে পারবে না, কিন্তু মহারাজের সরলতা নিয়ে কেউ কেউ মহারাজকে ঠকাচ্ছে রানীমা। কি? মহারাজ, আপনি এমন মায়ায় আচ্ছন্ন আছেন যে আপনি দেখতেও পাচ্ছেন না। আমি এখন আপনাকে যদি তার নাম বলি তাহলে আপনি বিশ্বাস করবেন না, তাই আপনি আমার সাথে চলুন, নিজের চোখে দেখে বিচার করুন। মহারাজ, আমি আপনার ভালো চাই মহারাজ। গোপাল যখন বলছে আপনি তখন যান মহারাজ। গোপালের প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে। ঠিক আছে, চল। পায়ে হেঁটে যেতে হবে মহারাজ। তাই হবে, কিন্তু একটা কথা, যদি তোমার অনুমান ভুল হয়। আপনি যা শাস্তি দেবেন তা আমি মাথা পেতে নেব। ঠিক আছে, চলো। কি কপাল দেখ ঘটা, একজন নাক ডেকে সুখে ঘুমোচ্ছে আর আমরা সারা রাত ধরে মশা মেরে যাচ্ছি। উফ, ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। গুপ্ত শত্রু খামোকা মন্ত্রী মশাইকে মারতে যাবে। আমার কি মনে হয় জানিস? আমার মনে হয় মন্ত্রী মশাইয়ের ভূতের ভয়। হ্যাঁ, গিন্নিমা নেই তাই একা থাকতে ভয় পায়। হ্যাঁ, সর্বনাশ, একে আমি সাহস রত্ন দিয়েছি। মহারাজ, আপনার সরলতাকে মন্ত্রী ব্যবহার করে নিজে বড়লোক হতে চায়। আমার মন্ত্রীমশাইয়ের উপর কোনো রাগ নেই, আমার রাগ শুধু মন্ত্রীমশাইয়ের অসততা। চলো, কাল সকালে আমি এর বিচার করব, আর কাল রাজসভায় পটা ঘটাকে নিয়ে আসবে। আমি সব কথা শুনতে চাই। উফ, কি জ্বালা! এই যন্ত্রণা আর কতদিন চলবে কে জানে। এসো এসো আমার বীর মন্ত্রী, কৃষ্ণনগরের গর্ব। আমরা সবাই যে তোমার জন্যই অপেক্ষা করছি। এসো এসো, সাহস রত্ন কৃপা সিন্ধু মন্ত্রী। এতদিনে বুঝিলাম তুমি ষড়যন্ত্রী। ঘটা ঘটা, আড়াল থেকে সামনে দাঁড়া। মরেছে, আমি ধরা পড়লাম কি করে? মন্ত্রী, তোমার যে সব কিছু ফাঁস হয়ে গেছে, বটা ঘটা আমাদের কাছে সব বলে ফেলেছে। তা তোমার কি কিছু বলার আছে? না মহারাজ। ব্যাস, তাহলে তোমাকে দেওয়া সব কিছু আমি এই মুহূর্তে ফেরত চাই। মহারাজ, দয়া করুন। গিন্নি সাত নলি হার না পেয়ে বাপের বাড়ি চলে গেছে, আমার মাথা ঠিক নেই। আজ আমারও মাথা ঠিক নেই। তোমাকে যা দিয়েছি তা ফেরত দাও, নয়তো রাজসভায় 100 বার কান ধরে ওঠবোস করো। তুমি যা নও তা শাস্তি যাও কেন বলো তো? কাক হয়ে ময়ূরপুচ্ছ ধরে কি লাভ? তোমায় আমি নতুন উপাধি দিলাম, ভিতুর ডিম।